अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে আমি বলে বলে হয়রান হয়ে গেছি ওদেরকে, ওরা জানতো বেরোতে যাবো ওরকম সময় মেশিনটা খারাপ হয়ে গেল। আমি জানি যে আজ রাখি পূর্ণিমার দিন যদি দিদি ভাইয়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে থাকে তাহলে সেটা খারাপ লাগে। দাও আসো না, একটু শাস্তি দিতে পারো তুমি আমাকে। তুই যা করেছিস তার জন্য তোর শাস্তি পাওয়াই উচিত, কিন্তু কি করব, তোর মুখ দেখার পর তোকে শাস্তি দেওয়ার কথা মনেই আসে না। না, ভুল যখন আমি করেছি শাস্তি তোমাকে দিতেই হবে। তাহলে তোর শাস্তি হলো এটাই যে আজ সারা দিন তুই আর কারখানায় যেতেই পারবি না। আমার সাথে থাকবি, আমার সাথে কথা বলবি, আর আমরা দুজনে একসাথে রান্না করব। তুমি এই পৃথিবীর সব থেকে ভালো দিদি ভাই। একটা কথা বলো আমায়, তুমি রাখি কখন পড়াবে? তরুলতা বাকেলা আর কোনোদিন এই নামে রাখবে না। ধর্মরাজ মাহিয়া বংশী, ধরমপুরের মালিক। পিসি, আমি জানি না তুমি আমাদের কাছে কি লুকিয়েছো, কি সত্যি এটাও জানি না। তুমি এটা কেন করেছো সেটা আমরা জানতে চাই না পিসি। আমি শুধু এটাই জানি যে তুমি আমাদের পিসি, আর আমরা আমাদের পিসিকে ছাড়া থাকতে পারবো না। সেদিন মা চলে গেছে, সেদিন থেকে আজ পর্যন্ত সব সময় আমাদের সঙ্গে আছো। মায়ের শূন্যতা কখনো বুঝতে দাওনি। আমাদের যেমন ভালোবেসেছো তেমনি প্রয়োজনে আবার শাসনও করেছো। পৃথিবীতে যে কেউ ভালোবাসতে পারে পিসি, কিন্তু যেই অধিকারে মা শাসন করে সেটা সবাই করতে পারে না। তুমি আমাদের কাছে মায়ের থেকে কম নও। বাবা হয়তো কষ্ট পেয়েছে, কিন্তু আমাদের মনে তোমার জন্য যে ভালোবাসা আছে তা কখনো কমবে না, কখনো না। পিসি, মৌলিক তোমার ছেলে এই সত্যিটা তো আমরা আজ জানতে পেরেছি, কিন্তু এই কথাটা তুমি এতদিন আমাদের বুঝতে দাওনি। যতটা ভালোবাসা তুমি মৌলিককে দিয়েছো ততটাই ভালোবাসা আমাকে, কাদ্দুকে, বিভাকে, সবাইকে দিয়েছ। আমি শুধু এটাই জানি পিসি যে তোমার স্থান এই বাড়িতে যেখানে ছিল, আমাদের মনে যা ছিল সেটা কখনোই বদলাবে না। মৌলিক আমাদের ভাই ছিল, ভাই আছে, আর সব সময় ভাই থাকবে। হয়তো এটা যে কেউ বলতে পারে তুমি যা করেছো ভুল করেছো, কিন্তু কেউ যদি সেই পরিস্থিতির সম্মুখীন হয় যেটা তোমায় করতে হয়েছে, তাহলে সে বুঝতে পারবে তরু পিসি তুমি কেন নিজেকে অপরাধী ভাবছো। না বাবা, আমি সত্যিই অপরাধী। আমি ভাইয়ের কাছে মস্ত বড় অপরাধী। এখনো আমাকে যা শাস্তি দেবে না আমি মেনে নেব। তবে একটা ব্যাপারে আমি খুব খুশি, মৌলিক আমার একমাত্র ছেলে নয়। আমার তো পাঁচটা সন্তান। আরে মালিক, এত সকালবেলা?
প্রণাম মালিক, আসুন বসুন। কাঞ্জি বাগেল একটা বাচ্চা রেওয়া ছগনকে দিয়েছিল, তারপর কি হয়েছিল? এবার নিশ্চয় আমাকে এটা আলাদা করে বলে দিতে হবে না যে কাঞ্জি বাগেলা দিদিভাইয়ের বিষয়টা আমি পুরোপুরি জানতে পেরে গিয়েছি। এটাও আমি জানি মৌলিক ওদের দুজনের সন্তান, আর আমি এটাও জানি যে বাচ্চাটাকে কাঞ্জি বাগেলা রেবার ছগনকে দিয়ে গিয়েছিল সে আমার সন্তান। বলো এবার আমায়, ওই বাচ্চাটার কি হলো? মালিক, ওই কাঞ্জি ওই বাচ্চাটা আমার মেয়ে আর জামাইকে দিয়েছিল, আর ঠিক ওই সময় আপনার বাবা সুবেদার শক্তি সিং ওকে ধরে নিয়েছিল আর ওর জেল হয়ে যায়। সেই রাতে আমার মেয়ে ওই বাচ্চাটাকে দেখাশোনা করবার জন্য নিজের বন্ধু গোদাবরীকে দিয়ে দিয়েছিল। 7 বছর পরে যখন ও বাচ্চাটাকে ফেরত নিয়ে আসছিল তখন ওই গাড়িটার দুর্ঘটনা হয়, আর ওই দুর্ঘটনায় আমার মেয়ে আর জামাইয়ের সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটারও মৃত্যু হয়। তুমি বুঝতে পারছো যে তুমি কত বড় অপরাধ সেদিন করেছিলে? এই গোটা বিষয়টা জানা সত্ত্বেও তুমি তোমার মালিকের কাছে সেটা লুকিয়ে রেখেছিলে। আমি এটা জানতাম না যে ও আপনার সন্তান। আমি তো এটাই ভেবেছিলাম যে ও কাঞ্জি বাঘেলার ছেলে। এখন যদি আপনি চান তো আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন, কিন্তু মালিক যদি এই কথাটা গোপন করার কোনো কারণ ছিল না তাই বলে দেবার অধিকারটাও আমার নেই। কিন্তু এটা মালিকের বাড়ির ব্যাপার। শোনো মাধব সোলাঙ্কি, এটা আমি মানছি যে এই ধরমপুরের ঐতিহ্যের কথা মাথায় রেখে নিজের মালকিনের ইচ্ছা অনুযায়ী মালিকের ঘরের বিষয়টা তুমি বাইরে বেরোতে দাওনি, কিন্তু এটা একদমই ঠিক নয় যে তোমার নাতনি আমাকে বিয়ে করে আমার বাড়িতে এসে নিজের স্বামীর কাছে এই গোটা বিষয়টা লুকিয়ে রাখে। এবার আমায় বলো, ওই বাচ্চাটার শেষকৃত্য কে সম্পন্ন করেছিল? মালিক, ওই দুর্ঘটনায় কারোর লাশ পাওয়া যায়নি। আপনি খুবই ভাগ্যবান মালিক যে আমার সাথে দেখা করার জন্য আপনার মাত্র 4 দিন অপেক্ষা করতে হলো। 14 বছর পরে ফিরলাম এই গ্রামে। লুট আর ডাকাতি করার মধ্যে অনেক পার্থক্য থাকে। ডাকাতেরা নিজের জন্য লুট করে আর আমি করি সবার জন্য। আমি আজ জানতে পারলাম যে আমার সন্তান অনেক বছর আগেই মারা গেছে। খুব বড় বড় কথা বলেছিল না ও মৌলিককে? নিজের কথা রাখতে পারেনি, ভেঙে ফেলেছে হিরেটাও। এই কাঞ্জি ভাই, আজকের পর থেকে মাইয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস তুমি সামলাবে। ভাই ওটা মালিক,